হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পটল, আলু আর এক মুঠো ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি 6টা পটল নিয়েছি, সাথে একটা আলু নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল। পটল আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি, সেটা আর তোমাদের দেখালাম না। আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে ঠিক এরকম করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। সাথে দেখো পটলগুলোকেও কেটে নিয়েছি, পটলের খোসাটাকে রেখে ঠিক এরকম করে একটু গোল গোল করে কেটে নিতে হবে। একটা পটলের মাঝখান থেকে 3 ফালি করে কেটে নিয়েছি। আর পটলের গায়ে এরকম করে একটু খোসা রেখে রেখে পটলটাকে কাটতে হবে, তাহলে এই পটলটা একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি 1.5 মুঠো ছোলার ডালকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2টো সিটি হয়ে গেলে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তাতেই দেখবে ডালটা 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ডালটা বেশি নরম হয়ে যাবে। তো ডালটাও আমি 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো একটা ছোট্ট মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, সাথে 1/2 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম, আর আমি এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলোকে দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 2টো শুকনো লঙ্কাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মশলার একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। মশলার এই পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দেবো। এখন রান্নাটা করে নেব, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি 2.5 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, প্রথমে আমি আলুর পিসগুলোকে দিয়ে ভেজে নেব। তো এখানে আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আলুর পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলোকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলের পিসগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 6 পিস পটলকে ঠিক এইরকম করে একটু গোল গোল করে কেটে নিয়েছিলাম, মানে একটা পটলের মাঝখান থেকে 3 ফালি করে কেটে নিয়েছিলাম। সমস্ত পটলের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে করে পটল আর আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পটল আর আলুটাকে এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। পটল আর আলু যদি এইভাবে একটু লালচে করে ভাজা হয়, বিশেষ করে পটল যদি একটু লালচে করে ভাজা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই কিন্তু পটল আর আলুটাকে ঠিক এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটল আর আলু ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাঝখানে কিন্তু অবশ্যই 2-1 বার ঢাকনাটা তুলে পটল আর আলুটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো এখন একটা পাত্রের মধ্যে আমি পটল আর আলু ভাজাটাকে তুলে নেব। তো বন্ধুগণ, পটল আলু আর ছোলার ডালের এই রান্নাটা বাড়িতে একবার বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। খেতে অসম্ভব সুস্বাদু লাগে। কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি কী কী ফোড়ন দিচ্ছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, সাথে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। এই গোটা মশলাটা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটাকে নেড়ে চেড়ে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ কারি পাতা। একটু কারি পাতা ফোড়ন দিলে এই রান্নার স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো কারি পাতাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। কারি পাতাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো কারি পাতাগুলো দেওয়ার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। আর এই রান্নার গন্ধটাও কিন্তু অসাধারণ হবে, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। এই রান্নাটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, তবে তোমরা যদি নিরামিষভাবে রান্না করতে চাও সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা বাদ দিতে পারো, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। যেহেতু এর মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে আছে, কারি পাতার কিন্তু অসাধারণ সুন্দর একটা ফ্লেভার হবে, সাথে সাথে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে এরকম লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো, সাথে 1/2 ইঞ্চি মতো আদা, 6-7 কোয়া রসুন, সাথে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে একসাথে মিহি করে বেটে রেখেছিলাম। সেই বাটা মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে
কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু রেগুলার গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তোমরা চাইলে এই সময় কিন্তু একটু ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। একটু নারকেল কোড়া দিলে এর রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে নারকেল কোড়াটা ছিল না, তাই আমি দিতে পারিনি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলের পিসগুলোকে দিয়ে দেবো। তারপরে যে 1.5 মুঠোর মতো ছোলার ডালকে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে 60 থেকে 70% মতো সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকে দিয়ে দিলাম। ছোলার ডালটাকে এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ডালটা একেবারেই গলে যাবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই আলু পটল আর ছোলার ডালটাকে মশলার সাথে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। তাহলে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। তো আগে থেকেই আমি বেশ কিছুটা জল গরম করে রেখেছিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, পটল আলু আর ছোলার ডালের এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। নুনটা একটু কম হলো, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই সময় আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকনাটা বন্ধ করে রান্না করে নিয়েছি। আলু পটল ছোলার ডালের তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু পটল ভাজার সময় একদম ঢাকা দিয়ে দিয়ে লালচে করে ভাজা হয়েছে, তাই রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না। আর ছোলার ডালটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এইরকমভাবেই কিন্তু ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। মানে ছোলার ডালটা একেবারে গলে যাবে না, অথচ গোটা গোটা থাকবে, তাহলে খেতে দারুণ লাগবে। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব বাটা গরম মশলা। 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি একসাথে মিহি করে বেটে সেখান থেকে সামান্য পরিমাণে একটু বাটা গরম মশলা দিয়ে দিলাম। এই রান্নাতে যদি একটু বাটা গরম মশলা দেওয়া হয়, তাহলে এই রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো দিতেই পারো, তবে এইভাবে একবার বাটা গরম মশলা দিয়ে দেখতে পারো, রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর সবশেষে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘি দিলে তো এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গরম মশলা আর ঘি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এই রকম ঝোল রেখেছি, এর থেকে বেশি ঝোল আমি শুকাবো না, তাহলে ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আবার গরম গরম রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এতে এই গরম মশলা আর ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির সাথে মিশে যাবে, যার কারণে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, পটল আলু আর ছোলার ডাল দিয়ে এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।